নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে সাইকেল ব্যাটারির উপর দিয়ে। ঠিক আছে, তো আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। ডাক নাম বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। আচ্ছা, যাই হোক, আপনারা এখানে দেখছেন এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। এটা হচ্ছে 36 ভোল্ট 15 Ah লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। সেটা হচ্ছে সাইকেলের ব্যাটারি, মানে সাইকেলের ব্যাটারি। এটা কলকাতা থেকে অর্ডার আছে। এটা আজকে সন্ধ্যাবেলা ডেলিভারি হয়ে যাবে। এখন ব্যাটারিটা আপনারা দেখছেন এখানে স্পট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মেন টার্মিনালটা স্পট করার বাকি আছে, যেহেতু আমি ভিডিওটা নিয়ে আসছি, যার জন্য শুধু টার্মিনালটা স্পট করলেই ব্যাটারিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে যে সেলটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার নিউ এনার্জির অরিজিনাল সেল। এটা হচ্ছে লিবাং কোম্পানি নিউ এনার্জির অরিজিনাল সেল। ঠিক আছে, এর মডেল নাম্বার হচ্ছে 32140 32140। এটার অ্যাম্পিয়ার হচ্ছে 15,000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। আর এটা হচ্ছে কোয়ালিটির সেল, সেটা হচ্ছে নিউ সেল, যেটা হচ্ছে 23/5/2025 সেল। এটা হ্যাঁ, 23/5/2025 সেল। এটা এই সেল দিয়ে এই ব্যাটারিটা তৈরি করা হচ্ছে কলকাতা থেকে, একটা সাইকেলের ব্যাটারি অর্ডারের জন্য। তো এখানে আপনারা সরাসরি আমাকে দেখছেন, আমি বাবলু রায় প্রামাণিক। তো এরকম আপনাদের যদি সাইকেলের ব্যাটারির রিকোয়ারমেন্ট থাকে বা এরকম ধরনের সাইকেলের ব্যাটারি বানাবেন, সেটা হচ্ছে 24 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 24 ভোল্ট 15 অ্যাম্পিয়ার এবং 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ার, 36 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। এটার মাইলেজটা একটু বলি। এটা ফুল চার্জ করার পর সিঙ্গেল যদি চালায় উনি, সিঙ্গেল চালালে এটা 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। 30 থেকে 40 কিলোমিটার বলবো আমি, বেশি বলবো না। 30 থেকে 40 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, বেশিও পাওয়া যাবে। যাদেরকে বানিয়ে দিয়েছে তারা এক চার্জে 50 থেকে 52 কিলোমিটার চালিয়েছে এই ব্যাটারিটা, একদম টেস্ট করা। 50 থেকে 52 কিলোমিটার চালিয়েছে ওই ভদ্রলোক। তার জন্যই আমি বলছি এই সেলটা দিয়ে বানিয়ে দিয়েছি ওনাকে। সেটা হচ্ছে 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ার বানিয়ে দিয়েছি, 50 থেকে 52 কিলোমিটার চালাচ্ছে। তো 50-52 বলবো না, আমি 40 আপনাদের বলে দিলাম। একটু বেশি থেকে আমি একটু কমই বলি। আচ্ছা, যাই হোক, এরকম ব্যাটারি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, আপনারা ভিডিওতে আমার মোবাইল নাম্বার পাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটির ব্যাটারি বা ইনভার্টার ব্যাটারি, সোলার ব্যাটারি, এখানে শুধু ইলেকট্রিক স্কুটির ব্যাটারিটার বেশি কাজ হয়। রিপেয়ার করা থেকে শুরু করে নতুন বানানো সব ধরনের কাজ এখানে হয়। তো এখন এই কথা বলতে বলতে আরেক দাদা কলকাতা থেকে ফোন করলো, দাদা আমার একটা 24 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগবে। তো উনি একটু পরে আমরা যখন অর্ডারটা দিবে আমি এটা কাজ শুরু করব। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখছেন এখানে দুই দিকে স্পট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কারণ মেইন যে নেগেটিভ পজিটিভ মেইন টার্মিনালটা, এখানে দুইটা স্পট করলেই ব্যাটারিটা কমপ্লিট। তারপরে এখানে আপনার ক্যাপটন টেপ লাগাবো, হ্যাঁ, তারপরে বিএমএস লাগাবো। বিএমএসের পুরোটাই আমি ভিডিওটা নিয়ে আসতেছি। হ্যাঁ, বিএমএসটা লাগালে ব্যাটারিটা কমপ্লিট। তারপরে অ্যাপক্সি শিট দিয়ে মেইন টার্মিনাল থেকে আপনার মেইন নেগেটিভ পজিটিভ টার্মিনাল থেকে আউটপুটটা বের করলে ব্যাটারিটা ডেলিভারি করা যাবে। আচ্ছা, যাই হোক, এটার ওয়ারেন্টি বলি এখন। এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার 2 ইয়ার্স প্লাস 1 ইয়ার্স। সেটা কীরকম? 2 বছরের মধ্যে আপনার ব্যাটারি সেল ড্যামেজ বা বিএমএস যদি খারাপ হয়, সেটা ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দেওয়া হবে। আর 1 বছর যেটা হচ্ছে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে, সেটা কাস্টমারকে যেটা সেল বা বিএমএসের যেটা দামটা আছে সেটা দিতে হবে, মেনটেন্যান্স খরচাটা ফ্রি আছে। এটাই হচ্ছে 2 + 1 ইয়ার্স ওয়ারেন্টি। পরিষ্কার বুঝে দিতে পারলাম আপনাদের। আর আপনারা দেখতে থাকুন। স্পটটা করি একটু, এইটা লাস্ট স্পটটা আছে, আপনারা
কমপ্লিট হয়ে গেছে, আপনারা স্পটটা দেখতে থাকুন, তারপরে বিএমএসটা লাগালে ব্যাটারিটা কমপ্লিট হয়ে যাবে। মাল্টিপ্লাই 39 ভোল্ট। ক্যামেরাটা এদিকে নিয়ে না যাচ্ছে। ঠিক আছে। 39 ভোল্ট স্পট হয়ে গেল, ঠিক আছে। শুধু এখন বিএমএসটা কানেকশন করলেই ব্যাটারিটা কমপ্লিট। তো যাই হোক, তো আমার সঙ্গে যে ভাইটাকে দেখছেন, এই ভাইটার নাম হচ্ছে আল্লাহ রাক্ষা, ডাক নাম হচ্ছে বচ্চন। এর বাড়ি আছে মুর্শিদাবাদ বহরমপুরে। তো এই ভাইটা আজকে 7 থেকে 8 দিন হয়ে গেল আমার এখানে আসছে লিথিয়াম ব্যাটারির কাজ শেখার জন্য। তো এই কয়েকদিনে এই ভাইটা মানে যতটুকু অভিজ্ঞতা নিল আমার কাছ থেকে বা শিখলো, আপনারা সরাসরি একটু ওর মুখ থেকে আপনারা শুনেন, ঠিক আছে। তো বলো কি হ্যাঁ, এটা এইখানে ধরো আর একটু দূরে, হ্যাঁ। আমি যখন এখানে এলাম, বাড়িটা কোথায়, নামটা কি? আমার বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুর থানা, গ্রাম ষোলোডাঙ্গা, পোস্ট বেজপাড়া, জেলা মুর্শিদাবাদী। তো এখানে আসার পরে আমি কিছুই জানতাম না। এই কিছুদিনের মধ্যে ব্যাটারি প্যাকিং কমপ্লিট আমি শিখে নিয়েছি। আয়ার টেস্ট, বিএমএস লাগানো, ব্যাটারি রিপেয়ারিং, প্লাস সমস্ত কাজই অল্প দিনের মধ্যে আমি শেখার চেষ্টা করছি আরও। মোটামুটি শেখার পাশাপাশি অনেকটা আরও কিছু বাকি থাকতে পারে, সেগুলো আমি চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, মাইকে বলা একটু মানে অভ্যাস নেই তো, যার জন্য। ঘটনা হলো, এখানে দেখাও। ঘটনা হলো এই যে ব্যাটারিটা ওকে দিয়ে আমি এই বিএমএসটা লাগিয়ে নিলাম। না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মাইকে অনেক সময় কেউ বলতে পারে না, কথা আটকে আটকে যায়, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে আপনারা দেখছেন এখানে ডালের বিএমএস দিয়ে, এই ব্যাটারিটা বিএমএসটা খারাপ ছিল। হ্যাঁ, এটা আসছে আপনার থেকে, এটা কোথায়, আমাদের এদিকে কোচবিহার থেকে। এটা কোচবিহার থেকে আসছিল 2-4 দিন আগে। এটা আজকে রেডি হয়ে গেল, আজকে বিকেলে এটা পাঠিয়ে দেওয়া হবে। এই ভাইটাকে দিয়ে বিএমএসটা খুলে, পুরনো বিএমএস ছিল, কোথায় গেল বিএমএসটা, এখানে ছিল তো, এই যেটা এই বিএমএসটা ছিল, এটা খুলে নতুন বিএমএস লাগানো হলো। দেখেন এটা ডালি কোম্পানির বিএমএস, আপনারা সরাসরি দেখছেন। হ্যাঁ, ডালি কোম্পানির বিএমএস এই ভাইটাই করলো, ঠিক আছে। ওকে দিয়েই করাচ্ছি আমি। তো ঘটনা হলো, আপনাদের এরকম যদি কাজ শেখার আগ্রহ থাকে, আপনারা যদি কাজ শেখার আগ্রহ থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে এর আগে আরও অনেক ছেলেপিলে আসছিল, কলকাতা থেকে আসছিল, আসাম থেকে, মেঘালয় থেকে, তারপরে আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সোনারপুর, মেদিনীপুর, তারপরে তমলুক, তারপরে হচ্ছে আপনার আরও অনেক 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 ছেলেপিলে খুব ভালো মতো কাজ শিখিয়ে চলে গেছে। এখন ওরা মানে মাসে 40 থেকে 50,000, 60,000 টাকা ইনকাম করছে মাসে। তো এখানে কাজটা শেখার আমার
সিস্টেমটা একটু আলাদা ধরনের, যেটা হচ্ছে হাতে কলমে ওকে আমি দেখাই দিয়ে বেসিক যেটা আছে সেল সম্বন্ধে অভিজ্ঞতা বা আইআর টেস্টটা, সে আইআর ব্যাপারটা থেকে শুরু করে তারপরে আপনার যত ধরনের সমস্যা আছে সেগুলো হাতে কলমে ধরে আমি শেখানোর চেষ্টা করি। এই জন্য ওরা তাড়াতাড়ি খুব ভালোভাবে শেখে আর কি। আর ওই খাতায় লিখে দিলাম, ইউটিউবে দেখলাম, হবে না, ঠিক আছে? এই যে ব্যাটারিটা স্পট করলাম, স্পট করার ব্যাপারটা একটু আছে, ঠিক আছে? যারা জানে বা যারা এক্সপার্ট তাদের কাছে কিছু না, ওরা বলবে কি এইটা কাজ কি আছে। যারা করতে পারে, খুব ভালো কাজ করে, তাদের কাছে কিছু না। আর যারা কোনো দিন শিখেই নেই, ব্যাটারি সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের কাছে বিশাল কঠিন। কিন্তু করতে 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 যখন অভিজ্ঞতা মোটামুটি হয়েছে তখন আস্তে আস্তে লাইনে আসে। তো ঘটনা হলো কি, কাজ শিখে কোনো দিন শেষ করা যাবে না। বড় বড় ওস্তাদ যদি বলে আমি কাজ শিখে শেষ করে ফেলেছি, আর জীবনে কোনো কাজ নেই, একদম ভুল কথা। সারা জীবন যদি শেখা যায় তাও কোনোদিন বিদ্যা শেষ করা যাবে না। আজ পর্যন্ত কেউ বিদ্যা শেষ করতে পারেনি, কেউ পারবেও না। তদ্রূপ আমিও কোনোদিন বিদ্যা শেষ করতে পারিনি, এখনও অনেক শিকার বাকি আছে। তো যাই হোক, যেটুকু না শিখলে না হয় সেটুকু শিখতেই হবে। এই যে ব্যাটারিটা স্পট করলাম, এবারে স্পটের ব্যাপারটা হচ্ছে কি, একটু হিট কম বেশি হলেই, ঠিক আছে, বেশি হলে নিকেল পুড়ে যাবে, আবার কম হলে স্পট হবে না ঠিকমতো স্পট হবে না আর কি। তো এই ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন বিএমএসটা ইনস্টল করব, বিএমএসটা ইনস্টল করলেই তারপরে ব্যাটারিটা ডেলিভারি করা যাবে। আশা করি এটার মাইলেজ খুব সুন্দর আসবে। দেখেন এখন স্পট করার পরেই 39 ভোল্ট চলে আসছে। হ্যাঁ, এটা যখন ফুল চার্জ হবে এটার 41 থেকে 42 ভোল্টেজ আসবে, হায়ার কাটা ভোল্টেজ। মাইলেজও ভালো পাবে, স্পিডও ভালো পাবে। এটা দারুণ ব্যাটারি হলো, দারুণ মানে দারুণ, সেই দারুণ, ঠিক আছে। এই যে এই সেল দিয়ে, লিবাং কোম্পানির অরিজিনাল সেল দিয়ে এটা বানানো হলো, ঠিক আছে। তো একবার আপনারা এরকম একটা ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নেন এই সেল দিয়ে, আপনারা চালালে বুঝতে পারবেন, ঠিক আছে। প্রাইস না, প্রাইসটা আমি সরাসরি এখানে বলবো না। তার কারণ হচ্ছে কি, যারা 2টা 4টা 5টা করে কতগুলো ডিলার আছে যারা আমার কাছ থেকে ব্যাটারি নেয়, ওদের প্রাইসটা আলাদা থাকে, আর যারা একটা পার্সোনাল নেয় তাদের প্রাইসটা আলাদা থাকে। এই জন্য আমি সরাসরি এখানে প্রাইসটা বলতে পারি না। যারা নেবে তারা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আমার কাছে জেনে নেবে, অসুবিধা নেই। হ্যাঁ, এরপরে আমি বিএমএসটা লাগার পরে যখন প্যাক করবো তখন সব কিছু করা, এরপরে অ্যাপক্সি শিট আসবে, তারপরে এরপরে এখন এটার সিরিজ কানেকশনের জন্য এটা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার লাগাবো, যাতে এখানে যে কানেক্টারগুলো যা আছে, বিএমএসের যে সিরিজের কানেক্টারটা আছে যেটা ঝালাই হবে আর কি, কোথা থেকে বার করবো সেই যাবে। এখানে মোটামুটি আধা ঘন্টার কাজ, অতিরিক্ত এখানে 30 থেকে 40 মিনিটের কাজ আছে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন।